বাড়িতে থাকতে দেখিছো যে বলেছে জুতা পরে মাটি কাটছে। তো ফ্রেন্ড চা বানানো হয়ে গেছে, ওই যে কাকু চা আর মুড়ি নিয়ে যাচ্ছে, ওখানে বসে খাবে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, তার কারণ হচ্ছে দুই ভাই মিলে মাটি কাটছিল আর মা ভিডিওতে একটু উঠার জন্য দেখো সেজে গুজে, দেখেছো দেখেছো না না আমি বলি কি মা মাটি কাটা তো হয়েই শেষই হয়ে যাবে, তাহলে এক কাজ করো তুমি একটু মাটি কাটা ইসে করো তোমার ছেলেদের সঙ্গে, তাহলে তোমার স্মৃতি থাকবে। তাও তো ভবিষ্যতে তুমি কোনোদিন দেখতে পাবে যে ঘরের মাটি কেটেছো। তাই মা আর এক সেকেন্ড দেরি করলো না, একদম সেজে গুজে নেমে পড়েছে মাটি কাটার জন্য। ওই দেখো দেখেছো। তো যাই হোক, ভিডিওর চক্করে হোক আর যাই হোক, আমাদের তো একটু মাটিটা টানা হবে, হেল্প তো হবে, এটাই যথেষ্ট নাকি। ওই দেখো মাকে সুন্দর লাগছে কিনা কমেন্ট করে বলবে ফ্রেন্ড। ওই দেখো দেখেছো। তো এর আগেও মা আমাদের পুরানা বাড়িতে থাকতে দেখিছো যে বলেছে জুতা পরে মাটি কাটছে। আস্তে মুড়ি আছে মুখে, যেই বলেছে যে জুতা পরে মাটি কাটছে ধেপাস করে পড়ছে লজ্জায়। ওই দেখো পায়ে জুতা এখনো, দেখো ভিডিওর চক্করে পরে তার একটু মাটি টানছে, দেখো ওই দেখো জুতাগুলো দেখো পায়ে। যেই জলে দিয়ে আসলো অমনি পিছন দিয়ে জলটা ছিটকালো না, তখনই বুঝতে পারলাম যে জুতা পরে আছে। তো জুতা পরে তোমরা এর আগে কখনো কেউ জুতা পরে মাটি কেটেছো? কমেন্ট করবে। ওই যে দেখো ওই পাশে জুতাগুলো রেখেছে। না এর আগেও মা ওরা দুই ভাই ছোট থাকতে নাকি ঘরের মাটি টেনেছে, তো এখন তো দুই ছেলে আছে তাই করছিল না, তো ভিডিওর জন্য বলেছি তাই ওই দেখো মাটিটা টানছে, দেখো দেখেছো মাটি টানছে। তো ফ্রেন্ড শুটিং খতম, ওই দেখো মা জুতো পরে আবার পাও ধুয়ে নিচ্ছে, দেখেছো বলেছিলাম না শুটিং এর জন্য মাটি টানছে, দেখেছো বলেছিলাম মা মাটিটা মানে ভিডিওর জন্য দুগাবলা মাটি টেনেছে। মিথ্যা কথা তোমরা থাকো, দেখতে পারবে আমি সারাদিন মাটি কাটবো। ওই দেখো পায়ে জুতো নিয়ে নিয়েছে মা, সারাদিন মাটি কাটবো, তোমরা থাকো দেখতে পাবা। মা মানে জুতো ছাড়া 2 মিনিটও থাকতে পারে না, সব সময় জুতো লাগেই মায়ের পায়ে। তো মাটি কাটতে গিয়েও একটু মজা হয়ে গেল। তো যাই হোক, আমি ডাল বসিয়েছি আর ভাতটা বসাবো, দেরি হয়ে যাবে রান্নাটা করতে। ঘরে ডাল বসিয়ে এসছি আর এখন ভাত বসাবো। দেখো সুন্দরীকে দেখো, ওই কি সুন্দর লাগছে না এই ক্লিপটা, যদি এমন একটা জায়গায় লাগানো যায়। তো ফ্রেন্ড আমার ভাত রান্না হয়ে গেছে, এখানে দেখো কাঁকরোল ভাজা করেছি আর এই যে ডাল হয়ে গেছে, আর এখানে কেটে রেখেছি আলু আর কচু, গাটি কচু কেটে রেখেছি। তো ধুয়ে আমি মাছের সবজিটা রান্না করব, তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি মাছের সবজিটা হয়ে গেলেই মিস্ত্রিদেরকে খেতে দিয়ে দেবো। সৃষ্টি সোনার আমি ভাত খেয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেছে, আর এগুলো বাসনপত্র এখন ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে এনে সবজিটা রান্না করেই খেতে দিয়ে দেব।
তো ফ্রেন্ড আমার মাছের সবজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে খেতে দেব, তারপরে আমি স্নান করতে যাব। এই দেখো মাছের সবজিটা হয়ে গেছে, কচু দিয়ে আলু দিয়ে রান্না করেছি। তো ফ্রেন্ড আমার রান্না হয়ে গেছে আর আমি খেতে দেওয়ার জন্য ভাতগুলো বেড়ে নিয়েছি। সবাই বসেও পড়েছে, ছোট্ট ঘরে জায়গা কম, জায়গা হয় না। তো ফ্রেন্ডস স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন তালটাকে দুভাগে ভাগ করে নিয়েছি, একটা দুধ চিনি দিয়ে জাল দেব আর একটাতে আটা চেলে নিয়ে নেব। তার কারণ হচ্ছে চালের গুঁড়াটা নেই, আতপ চালটা নেই, চালের গুঁড়াটাও নেই, তো আটা দিয়েই করতে হবে। আটা দিয়ে করলে একটু নরম নরম হয় আর চালের গুঁড়া দিয়ে করলে একটু শক্ত শক্ত হয়। তো যেহেতু নেই কি করব, এখন আটা দিয়েই করে নেব। তো তালের মধ্যে আটা চেলে নিয়ে নিয়েছি, চালনি দিয়ে চেলে নিয়ে নিয়েছি। আর এই যে চিনি লবণ মিক্স করব আর কড়াই বসিয়ে দিয়েছি। সুজি আছে অল্প কটা, সুজিটা ভেজে এটার মধ্যে দিয়ে দেব। তো ফ্রেন্ড আমি মেখে নিয়েছি একদম, লবণ চিনি তারপরে সুজি ভাজা করে দিলাম আর ময়দা না আটা আর তাল মেখে নিয়েছি। আর এই যে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তো এখন আমি ভাজা করব। তো চলো। সবসময় ফোন আসে না, সবসময় ফোন আসে খালি। তো এখানে আরো ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে কটা নামিয়ে নিয়েছি। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেছো? আর একটু আগে নামাতে হতো, মনে হয় বেশি ভেজে ফেলেছি। তো আমার যাকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে। তো কেমন হয়েছে আমার যাকে দিয়ে টেস্ট করাবো আর কটা ভেজে তারপরে সবাইকে খেতে দেব। তো ফ্রেন্ড আমার বড়া ভাজা অনেকগুলো হয়ে গেছে। এই যে দেখো গাবলায় তালের পিঠে। তো ফ্রেন্ড আমার তালের পিঠে বানানো হয়ে গেছে, এই যে দেখো আরো বানাচ্ছি আর গাবলায় আছে। আর এগুলো নিয়ে নিয়েছি প্লেটে, মিস্ত্রিদেরকে দেব। তো চলো যাওয়া যাক। এই যে দেখো কাকু, কাকু ঘরে তো বসবে না, এখানেই খেয়ে নাও। কারেন্ট চলে গেছে না? তো বিকালের পরিবেশটা একটু দেখো ফ্রেন্ড। এখানে মাটি ছিল, দুই ভাই মিলে মাটিগুলোকে ওপাশে নিয়ে গেছে। আর ইনি রেডি হবে এখন ভিডিওর জন্য। আর এই যে দেখো ভীম বাঁধা হয়ে গেছে দুটোই, আর তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে। তো 4টা বেজে গেছে, মিস্ত্রিরা হয়তো চলে যাবে। ওই যে পিঠে দিয়েছি, পিঠেগুলো খেলো সবাই মিলে।
ভালো করছো। তো ফ্রেন্ড আমার তালের পিঠে হয়ে গেছে, একটু কড়াই ভেজে ফেলেছি আর বেশি অর্ধেকটা সবাই ভাগে যোগে খেয়ে নিয়েছি, মিস্ত্রিদেরকে দিয়েছি আর একটা আছে মা খাবে আর মামি রূপা সবাই খাবে। আর এখানে আছে একটু তাল, হ্যাঁ ঠিক আছে, এখানে আছে একটু তাল আর আমি এই যে নিয়ে নিয়েছি দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধটার মধ্যে তালটুকু দিয়ে দেব, দিয়ে চিনি দিয়ে একটু ঘন করে জাল দিয়ে নেব, সেটা খেতে দারুণ লাগে। তালের রসা করে নেব। তো বন্ধুরা আমার দুধ দিয়ে তাল দিয়ে জাল দেওয়া হয়ে গেছে, একটু পাতলা হয়েছে, আরও ঘন করতে হতো, তো তালটা কম হয়ে গেছে, দুধটা বেশি হয়ে গেছে। তো আমার সব কাজ শেষ, আর একটা কাজ আছে, এই যে থালা বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে আনবো, তারপরে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে তারপরে ভিডিওর জন্য রেডি হব। তো বন্ধুরা আমার সব কাজ শেষ আর আমি এখন সৃষ্টি সোনাকে পিঠে খাওয়াবো। তো দুধ দিয়ে তালটা রান্না করেছি, সেটা এখনো গরম ঠান্ডা হয়নি, তাই খাওয়াবো না, রাতে খাওয়াবো। না গরম আছে কিন্তু, এই নাও আমি খাবো। দিতে হয় বাবা, এটা বলতে হয় না। তো তোমরা কে কে তালের পিঠে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে, আর যদি তালের পিঠে খেতে চাও তো চলে আসো, চটপট আমাদের বাড়িতে চলে আসো। কি মা খাবে না? তো সৃষ্টি সোনা মিষ্টি বেশিরভাগ খায় না, ও ঝাল জাতীয় চাউমিন, সিঙ্গাড়া, মাংস, ডিম এগুলো খেতে বেশি ভালোবাসে। তো আমি আজকের মতো ব্লগটা এখানেই রেখে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটু আমাদের পাশে দেখো। সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণে বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।